গ্রাফাইট, লিথিয়াম, টাইটেনিয়ামের মতো বিরল সব খনিজ সম্পদে সমৃদ্ধ ইউক্রেন। বহুদিন এসব খনিজের উপর নজর মার্কিন প্রশাসনের। অবশেষে বহুল প্রতীক্ষিত বিরল খনিজ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইউক্রেনের সম্পদ উত্তোলনের বৈধতা পেল যুক্তরাষ্ট্র। দর কষাকষির পর বুধবার ওয়াশিংটনে খনিজ চুক্তিতে সই করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও ইউক্রেনীয় উপপ্রধানমন্ত্রী উইলিয়া সিরিদেনকো, যা সম্পর্কের টানাপোড়েন মিটিয়ে ওয়াশিংটন কিয়েভ সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। চুক্তিটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। রুশ আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেনে টেকসই শান্তি স্থাপন ও সমৃদ্ধ দেশে পরিণত করাই দুপক্ষের মূল লক্ষ্য হবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্কট বেসেন্ট। ইউক্রেন পুনর্গঠন বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠায় রাশিয়ার প্রতি স্পষ্ট বার্তা। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘমেয়াদে এক স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ ইউক্রেন গড়তে চান। মার্কিন প্রেসিডেন্ট বহুদিন ধরে দুদেশের মধ্যে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যা সফল হলো। চুক্তি মোতাবেক খনিজ উত্তোলন শুরু হলে লাভবান হবে যুক্তরাষ্ট্র। গেল ৩ বছরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেয়া $৩৫০ বিলিয়ন সামরিক সহায়তা পুষিয়ে নেয়ার কথা বলেন ট্রাম্প। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় জানায়, খনিজ থেকে লভ্যাংশ প্রথম 10 বছর জমা হবে ইউক্রেন পুনর্গঠন তহবিলে। এরপর থেকে 50% হারে লভ্যাংশ ভাগ করবে দুদেশ। আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সহ সামরিক সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। চুক্তিটি টিকিয়ে রাখতে একটি রূপরেখা অনুসরণ করা হবে বলেও জানান ইউক্রেনীয় উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী উইলিয়া সিরিদেনকো। বিনিয়োগের সঙ্গে কৌশলগত বাণিজ্যিক অংশীদার পাচ্ছি আমরা, যারা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবনে সহায়তা করতে ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মাইগাল জানান, ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে ইউক্রেন। এমনকি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রচেষ্টাও বাধা আসবে না বলে মত তার। চুক্তি স্বাক্ষর হলেও দোনেস্কের দনবাস অঞ্চল, লোহানস্ক, খেরসন ও জাপোরজিয়ার মতো ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইউক্রেন। এসব চুক্তি আর আলোচনার মাঝেই কৃষ্ণ সাগর তীরবর্তী ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় ড্রোন হামলা চালায় রাশিয়া। বুধবার চালানো হামলায় পুড়ে যায় বেশ কয়েকটি সামরিক স্থাপনা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।